নমস্কার, আমরা মুদ্রা কাব্য এই মঞ্চে আমরা পরিবেশন করব আমাদের নৃত্য কাহিনী রানী রাসমণি। নৃত্য রূপায়ণ ও সৃজনে অমৃতা রায়। সাল 1872 খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাস। ফলহারিণী কালী পূজা অমাবস্যার রাত। স্থান দক্ষিণেশ্বর কালী মন্দিরে শ্রীরামকৃষ্ণ দেবের কক্ষ। ঘটেছিল এক যুগান্তকারী ঘটনা। শ্রীরামকৃষ্ণ দেব তাঁর স্ত্রী সারদা দেবীকে দেবী ষোড়শী ত্রিপুরা সুন্দরী রূপে পূজা করেন। তিনি তাঁর সমস্ত জীবনের সাধনার ফল তাঁর চরণে অর্পণ করেন। হে কালিকা, হে সর্বশক্তির অধীশ্বরী জননী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। এর দেহ মন পবিত্র করে এতে আবির্ভূত হও। 1855 সালের 31শে মে দক্ষিণেশ্বর মন্দিরে দেবী ভবতারিণী কালী মূর্তি প্রতিষ্ঠা করা হয়। শ্রীরামকৃষ্ণদেব মন্দিরের প্রধান পুরোহিত নির্বাচিত হন। এই মন্দির তাঁর সাধনভূমি হিসেবে বিশেষ গুরুত্ব পায়। আর এই দক্ষিণেশ্বর মন্দির যার হাতে তৈরি তিনি হলেন রানী রাসমণি। করুণাময়ী রানী রাসমণি। অরিতে অমন আনমনা হয়ে বসে কি ভাবছিস রে? মামা, শুনেছি আমাদের রানীমা দরিদ্র কৃষকের সন্তান। তিনি কিভাবে রাসমণি হয়ে উঠলেন? কিভাবেই বা এই দক্ষিণেশ্বরের মন্দির তিনি প্রতিষ্ঠা করলেন? শোন তবে, রানীমা তো আর সাধারণ যে সেনারি নয় রে দিদি। তিনি তো সাক্ষাৎ শ্রী শ্রী জগদম্বার অষ্টনায়িকার একজন। এ ধরাধামে মায়ের পূজার প্রচারের জন্যই তো তাঁর আবির্ভাব রে। রানীর যখন মাত্র 11 বছর বয়স, তখন কলকাতার জানবাজারের বিখ্যাত জমিদার রাজচন্দ্রের সাথে তাঁর বিয়ে হয় রে। জমিদারের সোনার সংসারে যেন লক্ষ্মী দেবীর আগমন ঘটে। কিন্তু বুঝলি দিদে, ওই কথায় বলে না, সুখ বেশি দিন কারো কপালে সয় না। এই ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, জমিদারি সব কিছু ছেড়ে
মাত্র 42 বছর বয়সে বাবু রাজচন্দ্র ইহলোক ত্যাগ করলেন। আর তখন থেকেই শুরু হলো রানীমার জীবনের এক নতুন অধ্যায়। একদিকে ঈশ্বর সাধনা, অন্যদিকে প্রজা পালন। রাসমণি হয়ে উঠলেন সকলের প্রিয় রানী রাসমণি। করুণাময়ী রানী রাসমণি। কি গঙ্গায় মাছ ধরবার জন্য জলকর? কেন ইংরেজ শাসকেরা জানে না এতে গরিব জেলেরা না খেয়ে মরবে? আমি এ অন্যায় কিছুতেই মেনে নেব না। মধুর, আজ্ঞে মা। গঙ্গা নদীতে জেলেদের মাছ ধরার অংশ তুমি কিনে নাও, আর ওই অংশে তুমি ইংরেজদের জাহাজ চলাচল বন্ধ করে দাও। দেখি শাসকের দম কত দূর। করুণাময়ী রানী রাসমণি। বাবা মথুর, আমার অনেক দিনের ইচ্ছে কাশীতে গিয়ে দেবী অন্নপূর্ণার পূজা দেব। তুমি বজরা প্রস্তুত করো, সাথে লোক বহ। শবা শিব রূঢ়াং ত্রিনেত্রাং পরা कर्णालम्बी नृमुण्डा युग्मभयदा। রানী রানী রানী, কাশী যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুই এই গঙ্গা নদীর তীরে আমার মন্দির তৈরি করে পূজা কর। আমি এখানেই পূজা গ্রহণ করব। জানি জানি মা, শুভ কাজে অনেক বাধা আসবে। তুমি আমায় শক্তি দাও মা, তুমি আমায় শক্তি দাও। আমি যেন এই গঙ্গা তীরেই তোমার মন্দির স্থাপন করতে পারি। শক্তি দাও মা, শক্তি দাও আমায়, আমায় তুমি শক্তি দাও। তথাস্তু তথাস্তু। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা, কৈলাসেতে ও মা তুমি বৈকুণ্ঠে রমা। ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ, সৃজন লয় পালনে কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। काली काली महाकाली कालिके पापहारिणी, धर्मार्थ मोक्ष दे देवी नारायणी नमोस्तुते। धर्मार्थ मोक्ष दे देवी नारायणी नमोस्तुते। काली 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 महाकाली काली के परमेश्वरी।